হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে শুরু হলো এইমস প্যারামেডিক্যাল অ্যান্ড বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ 2025 সালের জন্য। তো তোমরা যারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে যে এইমস প্যারামেডিক্যাল অ্যান্ড বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তো 8 এপ্রিল 2025 থেকে কিন্তু শুরু হয়ে গেল এইমস প্যারামেডিক্যাল অ্যান্ড বিএসসি নার্সিং অ্যান্ড এমএসসি কোর্সেসের ফর্ম ফিল আপ। তোমরা যারা যারা এইমস থেকে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স করতে চাও, তোমাদের কিন্তু 2025 সালে বেসিক রেজিস্ট্রেশন অ্যান্ড তারপরে ফাইনাল রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো 8 এপ্রিল 2025-এ ফর্ম বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বেসিক রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। তো আমরা চলো ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিই যে কতদিন পর্যন্ত তোমার বেসিক রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে বেসিক রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে তোমার একটা ফাইনাল কোড জেনারেশন হবে, সেই কোড দিয়ে তুমি ফাইনাল রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে কিন্তু তোমার ফর্ম ফিল আপ সাবমিট হবে। তো বেসিক রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তোমার কোনো ফিস পেমেন্ট করতে হবে না, তোমাকে শুধু বেসিক রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যদি তোমার রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড হয় তখন তুমি ফাইনাল রেজিস্ট্রেশন করতে পারবে। তো খুব সাবধানে কিন্তু তোমাদেরকে বেসিক রেজিস্ট্রেশনটা করতে হবে, তাহলেই কিন্তু তুমি ফাইনাল রেজিস্ট্রেশন করে এইমস প্যারামেডিক্যাল অ্যান্ড বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামে বসতে পারবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে বেসিক রেজিস্ট্রেশন করতে হবে। তো সবার প্রথমে তোমাদের চলে আসতে হবে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে। এইমসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডিরেক্টলি এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো। তো এবার দেখো এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে এলে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টেই রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এইমস বিএসসি অ্যান্ড এমএসসি কোর্সেস 2025। এখানে কিন্তু এমএসসি অ্যান্ড বিএসসি কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়ে গিয়েছে। তারপরে উপরে দেখো বেসিক রেজিস্ট্রেশন ফর এইমস বিএসসি কোর্সেস হ্যাজ বিন স্টার্টেড অ্যান্ড এমএসসি কোর্সের জন্য কিন্তু বেসিক রেজিস্ট্রেশন স্টার্টেড হয়ে গিয়েছে। তো চলো আমরা আগে ইম্পর্টেন্ট ডেটগুলো জেনে নিই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী। এবার এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী ইম্পর্টেন্ট শিডিউল ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য তোমাকে বেসিক রেজিস্ট্রেশন করতে হবে, সেটা স্টার্ট হয়ে গেছে 8/4/2025 থেকে এবং ক্লোজিং ডেট 7/5/2025, মানে পরের মাসের মে মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা বেসিক রেজিস্ট্রেশন করতে পারবে। তো বেসিক রেজিস্ট্রেশনটা কী জিনিস, যে তুমি বেসিক রেজিস্ট্রেশন করার পরে তোমার একটা কোড জেনারেশন হবে, জেনারেশন অফ দ্য কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন ফর বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং পোস্ট বেসিক অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল কোর্সেস 2025 অনলি ফর দোজ হুজ বেসিক রেজিস্ট্রেশন ইজ অ্যাকসেপ্টেড। মানে তুমি বেসিক রেজিস্ট্রেশন করলে সেই বেসিক রেজিস্ট্রেশনটা তোমার অ্যাকসেপ্টেড হলে তারপরেই তুমি ফাইনাল রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করে তোমার ফর্ম সাবমিট ফাইনাল করতে পারবে। তো সেই জন্য তোমার স্টার্ট ডেট হয়ে গেছে 8/4/2025 থেকে। তো সেই জন্য তোমরা বেসিক রেজিস্ট্রেশনটা আগে করে দেবে যারা যারা ফর্ম ফিল আপ করতে ইন্টারেস্টেড আছো, কারণ এখানে প্যারামেডিক্যাল কোর্স মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট করতে পারে। আমাদের এইমস কল্যাণীতেও রয়েছে, এছাড়াও বেশিরভাগ এমসি কিন্তু এইমস প্যারামেডিক্যাল কোর্স রয়েছে, তার সঙ্গে এইমস বিএসসি নার্সিং শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা করতে পারে, সেটা সব এইমস থেকেই বিএসসি নার্সিং করা যায়। এখানে যদি তুমি একবার এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে অ্যাডমিশন হয়ে যাও তাহলে কিন্তু তোমার খরচটা খুবই কম হবে এবং এইমস থেকে প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং তুমি যেটাই করো না কেন তোমার এডুকেশন লেভেলটা কিন্তু অন্যান্য ইনস্টিটিউট থেকে বেটার হবে। তো এবার এখানটায় বেসিক রেজিস্ট্রেশন করার পর তোমার ফাইনাল রেজিস্ট্রেশন করার ডেট হলো 17/4/2025 থেকে 15/5/2025, মানে 17 তারিখের মধ্যে তুমি কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশনের করার জন্য কোডটি পেয়ে যাবে, সেটা থ্রু ইমেল বা থ্রু ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে। এবং ফাইনাল রেজিস্ট্রেশন পেমেন্ট অফ ফিস সিটি চয়েস অনলি ফর দোজ হুজ হ্যাভ জেনারেটেড কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন। স্টার্ট ডেট 17/4/2025 থেকে এবং ক্লোজিং ডেট 15/5/2025, মানে স্টার্ট হবে 17/4/2025 এবং ক্লোজ হবে 15/5/2025-এ 5টা PM এর মধ্যে তোমাকে করতে হবে, তাহলেই কিন্তু তোমার ফাইনাল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। 17 তারিখের আগে পর্যন্ত তোমার যদি বেসিক রেজিস্ট্রেশন করে দাও তাহলে 17 তারিখ থেকে কিন্তু তুমি ফাইনাল রেজিস্ট্রেশন করার জন্য কোড পেয়ে যাবে। তো বেসিক রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানটায় ক্লিক করতে হবে বেসিক রেজিস্ট্রেশন ফর দ্য এইমস বিএসসি কোর্সেস হ্যাজ বিন স্টার্টেড। এখানটায় যদি তুমি ক্লিক করো তাহলে বেসিক রেজিস্ট্রেশনের জন্য যে পেজ রয়েছে সেখানে তোমাকে রিডিরেক্ট করে দেওয়া হবে। তো এখানে তোমরা কিন্তু ফোন থেকেও চাইলে ফিল আপ করতে পারো, চেষ্টা করবে ক্যাফেতে গিয়ে ফর্মটা ফিল আপ করার সামনে বসে, কারণ অনেক সময় দেখা যায় যে ক্যাফেতে তুমি একদিকে থাকো আর তোমার ফর্ম ফিল আপ অন্যদিকে চলছে, তখন কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সামনে বসে কম্পিউটারের সামনে বসে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে, আর চাইলে ফোন থেকেও ফর্মটা ফিল আপ করতে পারো, খুবই ইজি। তো এখানে ক্লিক হেয়ার ফর দ্য নিউ বেসিক রেজিস্ট্রেশন, তোমাকে নিউ যেহেতু তুমি ক্যান্ডিডেট সেই জন্য তোমাকে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে যখনই তুমি ক্লিক করবে তোমার কিন্তু এখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে, তোমার পার্সোনাল ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে, ভ্যালিড ফটো আইডি তোমার প্রয়োজন, মানে তুমি আধার কার্ডটাই দেবে, কারণ আধার কার্ডটা তুমি যখন এক্সাম সেন্টারে যাবে এক্সাম দিতে তখন কিন্তু তুমি আধার কার্ডটাই নিয়ে যাবে, সেই জন্য তুমি ভ্যালিড আইডি ও প্রুফ হিসেবে আধার কার্ডটাকে ইউজ করবে।
স্ক্যান ডিজিটাল ইমেজ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তোমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং চেষ্টা করবে এটা কিন্তু রিসেন্ট হওয়ার। এমসের পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিসেন্ট ফটো কিনা সেটাও কিন্তু ম্যাচ করে, সেই জন্য তোমরা চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা আপলোড করার। আর পুরনো ফটো কিন্তু আপলোড করবে না, তার সঙ্গে ইমেজ অফ সিগনেচার এবং সিগনেচার কিন্তু আপলোড করবে। ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে, সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমাদের সিগনেচার এবং ফটো তোমরা আপলোড করবে। তো এবার এখানে ক্লিক হেয়ার ফর দ্য ইনস্ট্রাকশন, কত কেবির মধ্যে হতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলেই কিন্তু ইনস্ট্রাকশনটা তোমরা পেয়ে যাবে যে কত কেবির মধ্যে তোমাদের ছবিটি হতে হবে। দেখো ছবির সাইজ কিন্তু 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু তোমাদের ফটোটি এখানে তোমরা আপলোড করতে পারবে। এবং সিগনেচারও কিন্তু 3 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটারের মধ্যে হতে হবে এবং এখানে তোমার সিগনেচারের সাইজ হতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে, তাহলেই তোমরা এখানে সিগনেচারটি ঠিকঠাকভাবে আপলোড করতে পারবে। ফটো, সিগনেচার এবং তোমার লেফট থাম্ব ইমপ্রেশন কিন্তু এখানে আপলোড করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন কি, তোমার ইঙ্ক প্যাডের উপরে তোমার লেফট থাম্ব দিয়ে তুমি লেফট থাম্ব ইমপ্রেশন তোমার সেখানটায় ছবি তুলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপলোড করতে হবে। ইফ অ্যাপ্লিকেবল মার্কশিট, অ্যাডমিট কার্ড অফ 12th ক্লাস 10 বোর্ড, ক্যাটাগরি সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমার লাগবেই। তো এখানে তুমি যখন প্রসিডে ক্লিক করবে, প্রসিডে ক্লিক করার পরে দেখো PAAR বেসিক রেজিস্ট্রেশন ফর দ্য এনি অফ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস, বিএসসি অনার্স নার্সিং 2025, বিএসসি প্যারামেডিক্যাল কোর্সেস অ্যান্ড বিএসসি পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য কিন্তু তোমার এখানে বেসিক রেজিস্ট্রেশন হচ্ছে। তো এবার তুমি যখন এখানে প্রসিডে ক্লিক করবে, প্রসিডে ক্লিক করার পরে কিন্তু তোমার এখানে ডিটেলস ফিল আপ করার অপশান চলে আসবে, ডিটেলস ফর্ম চলে আসবে। তুমি এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান ক্লিক করবে, তোমার ফুল নেম লিখবে, রি এন্টার ফুল নেম, তো ক্যাপিটালে লেখার চেষ্টা করবে ফুল নেম। তারপরে তোমার এখানে ফাদার্স নেম, মাদার্স নেম লিখতে হবে, ডেট অফ বার্থ, তুমি মেল না ফিমেল সেটা জেন্ডার সিলেক্ট করবে, তুমি কোন কাস্ট থেকে হও সেটা সিলেক্ট করবে। তারপরে তোমার আইডি প্রুফ, আইডি প্রুফে তুমি কি দিবে, আইডি প্রুফ যদি তুমি আধার কার্ড দাও তাহলে এখানে তুমি আধার কার্ড দিতে পারবে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড। এবার এখানে আইডি নাম্বার দিতে হবে, তুমি আধার কার্ডটাই দেওয়ার চেষ্টা করবে এবং আধার নাম্বারটাই কিন্তু তুমি এখানে দেবে। প্লেস অফ ইস্যু, ঠিক আছে, ইস্যু ডেট অ্যান্ড ভ্যালিডিটি টিল, ঠিক আছে, অপশনাল, ভ্যালিডিটি টিল না দিলেও চলবে। কন্ট্যাক্ট ডিটেলস, তোমার ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, একবার ইমেল আইডি এখানে দেবে, তারপর আবার কনফার্ম ইমেল আইডি দিতে হবে। মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার। তারপর তোমার এখানে অ্যাড্রেস ডিটেলসে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কোরেসপন্ডেন্স অ্যাড্রেস কিন্তু সিলেক্ট করতে হবে। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কোরেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয় তাহলে তুমি এখানে ক্লিক হেয়ার ফর কোরেসপন্ডেন্স অ্যাড্রেস ইজ সেম ফিল দ্য পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলেই কিন্তু তোমার ফিল আপ অটোমেটিক হয়ে যাবে। তো সেই জন্য তোমরা এখানটায় ফর্মটি ফিল আপ করার সময় সাবধানে ফিল আপ করবে যে কোথাও যেন কোনো ভুলভ্রান্তি না হয়। সবটা ফিল আপ করে দেওয়ার পরে ডিক্লারেশনে টিক মেরে তোমরা জেনারেট রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড, তোমাদের রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। তারপরে তোমরা আবার তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তারপরে এন্টার ক্যাপচা দিয়ে তুমি যখনই লগ ইন করবে তখন কিন্তু তোমার ফটো, সিগনেচার অ্যান্ড থাম ইমপ্রেশন আপলোড করার পেজ ওপেন হয়ে যাবে। তখন তোমাকে ফটো, সিগনেচার এবং থাম ইমপ্রেশন আপলোড করতে হবে, তাহলেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন ফাইনাল সাবমিট হয়ে যাবে, বেসিক রেজিস্ট্রেশন তোমার কমপ্লিট হয়ে যাবে। বেসিক রেজিস্ট্রেশন করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি এর থেকেও বেশি কোনো সমস্যা হয় তাহলে ইমেল আইডির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা ইমেল করতে পারো আমাকে সরাসরি, তাহলে আমার থেকে আমি যতটুকু হেল্প তোমাদের করার সেটা করতে পারবো।